শয়তান, আপনি যদি শয়তানের ডাকে সাড়া দিতেন আপনার সকল উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। কথা বলেন কি হতো? সকল উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আর প্রথম ব্যক্তির ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতেরা দুনিয়ামুখী হয়ে যেত, আল্লাহমুখী মানুষ পাওয়া কষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের লম্বা একটি হাদিস, এই বিষয় নিয়ে এত লম্বা করে আলোচনা করার সময় আজকে নাই বাবা। আল্লাহর নবী মায়ার নবীর কাছে আসলেন, নবীজি বলছেন আমার হৃদয় বিদীর্ণ করা হলো, আমার নবী আমার সিনা চাক করা হলো, হৃদয় বিদীর্ণ করে সমস্ত কিছু আল্লাহর জান্নাত থেকে আনা নূরের পেয়ালা দ্বারা সবকিছুই দৌত করা হলো। বলুন সুবহানাল্লাহ। আবার যেটা স্থানে রাখা হলো, রাখার পরে একটি সাওয়ারি আনা হলো আমার সামনে, যে সাওয়ারির নাম হলো বুরাক। সুবহানাল্লাহ। যেটা কচ্ছরের চাইতে একটু বড়, যেটা গাধার চাইতে একটু ছোট, ওই বাহনের মধ্যে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এই বাহনের মধ্যে আরোহণ করুন, আপনি বসুন, আপনি আল্লাহর ঘরের মেহমান হয়ে আমার সঙ্গী হয়ে রওনা করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি বসে গেলাম, বসার পরে আরম্ভ হয়ে গেল একটা এমন একটা বাহন যেটা দৃষ্টির শেষ প্রান্তে গিয়ে এক একটা কদম মারে। কথা বুঝলেন না বাবা? দৃষ্টি যতদূর যায় ওই যে সূর্য আমরা দেখতে পাই আমাদের দৃষ্টি দিয়ে, দৃষ্টির শেষ প্রান্তে গিয়ে এক একটা কদম মারে। এই বোরাক নিয়ে আমি আরোহণ করলাম, আমার সফর যাত্রা শুরু করলাম রাতের কিছু অংশের মধ্যে। তখন নবীজি আরম্ভ করলেন, যেতে যেতে আল্লাহর নবী কিছু পথ অতিক্রম করলেন, যাওয়ার পরে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামুন, এই স্থানের মধ্যে আপনি সালাত আদায় করুন। সুবহানাল্লাহ। নবীজি নামাজ আদায় করলেন। এটা তখন জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, এখানে আপনার আবাসস্থল হবে, এখানে আপনি রাসূলুল্লাহ কিছু সময় এখানে অবস্থান করবেন, আপনি রাসূলুল্লাহ এখানে শুয়ে থাকবেন এবং এখান থেকে আপনার ইসলাম প্রসিদ্ধি প্রচার প্রসার লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। এরপর সওয়ারি হলেন, আবার যেতে যেতে লাগলেন। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আমিন আমার নবী দয়াল নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, থামুন থামুন, এখানে আপনি সালাত আদায় করুন, নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। দয়াল নবী থামলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবার যখন সাওয়ারি হলেন তখন জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো মাদায়েন শহর। বলুন সুবহানাল্লাহ। এরপর আমার সাওয়ারি হলেন, আবার যাচ্ছেন, যেতে যেতে কিছু পথ গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ও দয়াল নবী আপনি থামুন, আবার 2 রাকাত নামাজ পড়ুন। নবীজি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আবার সাওয়ারি হলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা ওই স্থান যে স্থানের মধ্যে হযরতে ঈসা রূহুল্লাহ জন্মগ্রহণ করেছিল। বলি সুবহানাল্লাহ। আবার সাওয়ারি হলেন, নবীজি ছুটছেন বোরাক নিয়ে, জিবরাইল আমিন সঙ্গে ছিল। যেতে 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 কিছু পথ যখন অতিক্রম করলেন, যাওয়ার পরে তখন ওই সময় এক বৃদ্ধ লোক, দয়াল বৃদ্ধ লোক একজন দাঁড়িয়ে আছেন। নবীজি ওই বৃদ্ধ লোককে দেখতে পেলেন। আবার কিছু দূর গেলেন, যাওয়ার পরে আরেকজন লোক, বৃদ্ধ লোক, আগন্তুক ব্যক্তি, তখন নবীজিকে বলছেন ও দয়াল নবী আপনি আসুন, আপনি আসুন, আপনি এই স্থানের মধ্যে অবস্থান করুন। তখন জিবরাইল আমিন কিছুই বলল না। নবীজি সাওয়ারি হলেন, নবীজি যেতে লাগলেন। যেতে 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 আরো কিছু পথ যখন গেলেন তখন কিছু আপনার ব্যক্তিরা দয়াল নবী মায়ার নবীকে লক্ষ্য করে সালাতু সালাম দিচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশির। বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন আস্তে আস্তে বলে বললেন ইয়া রাসূলুল্লাহ প্রথম যে ব্যক্তি আপনাকে ডেকেছে ওই ব্যক্তি হলো দুনিয়ার বর্তমান অবস্থা, বর্তমান বয়স এরকম হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে দুনিয়া বর্তমানে। সুতরাং বৃদ্ধ লোক দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচেনি বাবা। সুতরাং এই বৃদ্ধ লোক অতি সত্বর দুনিয়ার জমিন ছেড়ে আপনার চলে যেমনি যাবে, এই দুনিয়াও অতি সত্বর অল্প আপনার কিছু পরে ধ্বংস হয়ে যাবে। সুতরাং এটা আখিরি জামানা। বলুন সুবহানাল্লাহ। এরপর যে
ব্যক্তি আপনাকে ডেকেছে, ওই ব্যক্তি হলো আপনার শয়তান। আপনি যদি শয়তানের ডাকে সাড়া দিতেন, আপনার সকল উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। কথা বলেন কি হতো? সকল উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আর প্রথম ব্যক্তির ডাকে যদি আপনি সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতেরা দুনিয়ামুখী হয়ে যেত, আল্লাহমুখী মানুষ পাওয়া কষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী, মায়ার নবী, আপনার যেতে 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 মাওলা আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আমিন আপনার যেতে 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 মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছে গেলেন। বলি সুবহানাল্লাহ। মসজিদ আকসার মধ্যে তখন অবস্থান করছিলেন কারা? লক্ষ 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 নবী রাসূল, দয়াল নবী, মায়ার নবী, নূরুন নবীর জন্য অপেক্ষমান ছিলেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? নবীজির অপেক্ষায় ছিলেন, ইন্তজারে ছিলেন। দয়াল নবী আসবেন, ইমামতি করবেন, সেই অপেক্ষার মধ্যে ছিলেন। বলি সুবহানাল্লাহ। সেজন্য শাইর বড় সুন্দর করে বলে, অপেক্ষা মন গভীর রাতে সব নবী রাসূল, পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল, পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল, মসজিদুল আকসাতে বরকতময় নামাজেতে হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া আসসালাতু ওয়াসসালাম, ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। সকল উচ্চ কণ্ঠে একবার পড়ি মারহাবা, আরো জোরে মারহাবা। দয়াল নবীর এই সম্মান, এই তাজিমে আমরা খুশি নাকি বেজার? ইনশাআল্লাহ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোচনা একটু বিশাল, কয়েকটা মাস লেগে যাবে এই আলোচনা শেষ করতে আমাদের।